রাজধানীর প্রাণকেন্দ্র প্রশাসন, বাণিজ্য আর রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ঢাকা ৮ আসন। রমনা, মতিঝিল আর শাহবাগ ঘিরে গঠিত এই আসন সবসময় থাকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনটিকে ঘিরে শুরু হয়েছে বহুমাত্রিক রাজনৈতিক লড়াই। ঢাকা ৮ শুধু একটি সংসদীয় আসন নয়, এটি দেশের প্রশাসনিক, অর্থনৈতিক এবং নীতি নির্ধারণী কর্মকাণ্ডের কেন্দ্র। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রধান বাণিজ্যিক এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে এই আসনের ভোটাররা বরাবরই রাজনীতি সচেতন হিসেবে পরিচিত। এই কারণেই ঢাকা ৮ মানেই রাজনৈতিক মর্যাদার প্রশ্ন। এবারের নির্বাচনে ঢাকা ৮ আসনে আলোচনায় মূলত ৩ জন প্রার্থী। বিএনপি থেকে মনোনীত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ অভিজ্ঞতা, সাবেক মন্ত্রী এবং রাজনীতিতে পরিচিত মুখ তিনি। জাতীয় নাগরিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন প্রজন্মের রাজনীতির প্রতিনিধি হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন পরিবর্তনের প্রতীক হিসেবে। আর গণ অধিকার পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘনা আলম। নারী নেতৃত্ব, দুর্নীতি বিরোধী অবস্থান এবং সামাজিক ন্যায়ের বার্তা নিয়ে মাঠে নেমেছেন তিনি। নির্বাচনী মাঠে ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। মির্জা আব্বাসের উন্নয়ন, অভিজ্ঞতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরা হচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির প্রচারণায় গুরুত্ব পাচ্ছে নতুন নেতৃত্ব, তরুণদের অংশগ্রহণ ও রাজনৈতিক সংস্কারের বার্তা। মেঘনা আলম জোর দিচ্ছেন স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতিতে। প্রতিটি প্রার্থী চেষ্টা করছে ভোটারদের কাছে নিজেদের আলাদা করে তুলে ধরতে। এদিকে ভোটারদের প্রত্যাশা, দলের চেয়ে যোগ্যতা, প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়ন। নাগরিক সুবিধা, যানজট নিরসন, নিরাপত্তা, কর্মসংস্থান ও সুশাসন এসব বিষয়ই প্রাধান্য পাচ্ছে ভোটারদের আলোচনায়। সব মিলিয়ে ঢাকা ৮ আসনের লড়াই কেবল ব্যক্তি নয়, এটি দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দর্শনের লড়াই। শেষ পর্যন্ত রাজধানীর প্রাণকেন্দ্রের দায়িত্ব যাবে কার হাতে, তার সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।